হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় শেষ পাতের রেসিপি, কাঁচা আমের চাটনির রেসিপি। এটা গরমের দিনে খুবই রিফ্রেশিং এবং শেষ পাতে আমরা সবাই খেতে এটা খুবই পছন্দ করি। আমের চাটনি নানাভাবে তৈরি করা যায়। এর আগেও আমি আমার চ্যানেলে এক প্রকার আমের চাটনির রেসিপি শেয়ার করেছি। আজকের পর্বে ভিন্ন পদ্ধতিতে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বে আমি কিভাবে এই আমের চাটনিটা তৈরি করি। তো এখানে আমের চাটনি করার জন্য আমি 300 গ্রাম আম নিয়েছি, কাঁচা আম। কাঁচা আমটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবং তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা সসপ্যানের মধ্যে আমি অ্যাড করলাম 1 কাপ পরিমাণ জল। তার মধ্যে অ্যাড করছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং এবারে অ্যাড করছি হাফ টিস্পুন পরিমাণ লবণ। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব স্লাইস করে টুকরো করে কেটে রাখা আমের টুকরোগুলো। একটা চামচের সাহায্যে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেব এবং একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমগুলোকে আমরা একটু হালকা ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। 4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি যে একদম টকবক করে ফুটছে এবং আমটাও কিন্তু ভালো মতোই নরম হয়ে গেছে। একটা চামচের সাহায্যে একটুখানি হালকা হাতে প্রেস করে দেখে নিতে হবে যে প্রপারলি নরম হয়েছে কিনা। দেখুন আমাদের আমগুলো কিন্তু একদম প্রপারলি নরম হয়ে গেছে। এবারে আমরা একটা ছাঁকনির সাহায্যে যে জলটা আছে সেই জলটাকে ছেঁকে নেব। আম ভাপানো জলটা ছেঁকে নিয়ে ফেলে দেওয়াই ভালো, কারণ আমের মধ্যে একটা কষকষ ভাব থাকে, সেই কষ জাতীয় ভাবটা চলে যায় এবং কাঁচা আম যেহেতু খুবই টক হয়, এই জলটা না ফেলে দিলে অনেক বেশি পরিমাণ চিনি ব্যবহার করতে হবে চাটনিতে, তাই জলটা ফেলে দিলে কিন্তু টক ভাবটা কমে যায় এবং অল্প চিনি ব্যবহার করলেই চাটনি খুবই সুস্বাদু হয়। এবারে আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা এবং 1 টিস্পুন পরিমাণ জিরে, গোটা জিরে। এবারে শুকনো খোলায় 3 থেকে 4 মিনিট ধরে নেড়ে চেড়ে আমরা এই মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব এবং তারপরে এটাকে তুলে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে একটা ভাজা মশলার গুঁড়ো বানিয়ে নেব। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন পরিমাণ সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তেলের মধ্যে আমরা অ্যাড করব 5 ফোড়ন। চাটনিতে 5 ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ 5 ফোড়ন দিয়েছি এবং একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। 15 থেকে 20 সেকেন্ড ধরে যখন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমরা এই প্যানের মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ জল এবং তারপরে অ্যাড করব স্বাদ অনুসারে চিনি। আমি এখানে মোটামুটি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি বা 150 গ্রাম চিনি অ্যাড করেছি। চিনি কতটা লাগবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের আমটা কতটা টক বা আপনারা কতটা টক চাটনি পছন্দ করছেন তার উপরে। আমার যেরকম আমের চাটনি একটু টকটকই ভালো লাগে, তাই আমি 150 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। এবারে চিনিটা যখন দেওয়ার পরে জলটা যখন খুব ভালো মতো ফুটে উঠবে, তখন আমরা আগে থেকে ভাপিয়ে রাখা আমগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব এবং আরও 3 থেকে 4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। 4 মিনিট পরে দেখুন আমাদের চাটনিটা খুব ভালো মতো ফুটছে। এবারে চাটনিটা খুবই পাতলা আছে, এই ট্যালট্যালে ভাবটা কাটানোর জন্য 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ারের মধ্যে 2 টেবিল স্পুন পরিমাণ জল দিয়ে একটা কর্নফ্লাওয়ারের স্লারি তৈরি করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেবো এবং আরও 2 থেকে 3 মিনিটের জন্য চাটনিটা ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর দেখুন কর্নফ্লাওয়ারের স্লারিটা অ্যাড করার ফলে একদম চাটনির যে খুব পাতলা জলীয় ভাবটা বা ট্যালট্যালে ভাবটা ওটা অনেকটাই কেটে গেছে, হালকা গাঢ় হয়েছে চাটনিটা খুবই সুন্দর লাগছে দেখতে। এই অবস্থায় আমরা গ্যাসটাকে অফ করে দেব এবং একটা ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। চাটনিটা আধ ঘন্টা পর যখন অনেকটাই ঠান্ডা হয়ে আসবে, সেই অবস্থায় আমরা আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা চাটনির মধ্যে অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ। খুব বেশি ভাজা মশলা দিলে কিন্তু ভালো লাগে না, আর গ্যাস অফ করে হালকা চাটনিটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরেই কিন্তু ভাজা মশলাটা অ্যাড করবেন, না হলে চাটনিতে একটা তিতকুটে ভাব চলে আসতে পারে।
তো দেখুন ভাজা মশলাটা অ্যাড করে খুব ভালো করে আমরা মিক্স করে নিয়েছি। আমাদের আমের চাটনি কিন্তু একেবারে রেডি টু বি সার্ভড। একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিলাম। এবারে এই চাটনিটাকে ফ্রিজের মধ্যে আমরা 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারি। শেষ পাতে গরমের দিনে কিন্তু এই চাটনিটা খেতে অসাধারণ লাগে। বাড়িতে গেস্ট এলেও কিন্তু শেষ পাতে ভাত, লুচি, রুটি, পরোটা, পোলাও সবের পরেই দিতে পারেন। আশা করছি আজকের পর্বের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। বাই।